আইলাকান্দিত হাফিজ সাহেব হল জানতাই না সই আমার জানা মতে বেশিরভাগ হাফিজ সাহেব হল বাসস্ট্যান্ড আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা আর আইয়ুবিয়া দারুল কোরআন ওখানোর ছাত্র মাত বুঝা জাননি বেশিরভাগ হাফিজ সাহেব হলোর উস্তাদ ও নান বেশিরভাগ হাফিজ সাহেব হলোর উস্তাদ ও এই যে মাদ্রাসা আমার মসরুর সাহেবে আপনারা কইলিছেন এখান তো হাফিজ সাহেবর খোলা নান জাগাহীন কম ওয় না ও আপনার অঞ্চলের মানুষে জাগা দিছেন জাগা দেবায় আইজ ও জাগার মধ্যে এখান মাদ্রাসা গড়িয়া উঠিছে যে জাগার মধ্যে আল্লাহর কালামে পাকরে পড়া হইয়া থাকে ই জাগা জাইনতাইন দিছইন এন্তানোর আহলো আয়াল এন্তানোর খানদানোর মানুষের লাভ হইব না ক্ষতি হইব এন্তানোর লাভ হইব আর এই মাদ্রাসা বনতে যত মানুষে সাহায্য খরচইন এবং করবা এনতান কিতা বেকার নেই এনতাইনো বেকার নাই এনতানোর লাভ হইব জমিনের মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে বালা মানুষ হইয়া তাক লাগি ওগুলো মানুষ যে মানুষ হলে কোরআন শরীফ রে পড়ইন এবং যে গুরু কোরআন শরীফ রে পড়াইন যে গুরু হিকইন এবং যে গুরু হিকাইন কোরআন শরীফ এখন আগে জেলা তিলাওয়াত হইতো এখন ইলা তিলাওয়াত হয় না এখন ইলা তিলাওয়াত হয় না আগে ফজরের সময় প্রত্যেক বাড়িতে তো কোরআন শরীফ তিলাওয়াত আসলো প্রত্যেক বাড়িতে কোরআন শরীফ তিলাওয়াত আসলো এখন আসেনি আপনারা হও না জি আপনারা একমত নি তার লগে ইগান আল্লাহর যাতে আপনি সুন্দর করিয়া আপনার শোকেশর মাঝে হারাইয়া সুন্দর বক্স হারাইয়া তৈয়া সব করার লাগে ইকান নাজিল করছইন না ইকান নাজিল করছইন আল্লাহর যাতে কিতার লাগে পড়ার লাগে তবে জমিনের যত বই হল আছে সমস্ত বই হলের মধ্যে কোনো খান যদি ফলো আর কোরআন শরীফ পড়তে দোকানের মাঝে তফাত হইয়া থাকলো কোরআন শরীফ বুঝিয়া পড়লেও সওয়াব না বুঝিয়া পড়িলেও সওয়াব কোরআন শরীফ পড়িলেও সওয়াব কোরআন শরীফ পড়া শুনলেও সওয়াব কোরআন শরীফ পড়া শুনলেও সওয়াব এর লাগি আত্রাফর মানুষ হলে যেভাবে সাহায্য সহযোগিতা করিয়া ই যে 3-4 মাসে মাদ্রাসা অতখান আগুয়াইছো আল্লাহর যাতে আপনার আর দুনিয়া আখিরাতে আল্লাহ আগুয়াইয়া দেও আল্লাহর যাতে আল্লাহ আপনার আর দুনিয়া আখিরাতে আগুয়াইয়া দেও এখন জিনিস কই আমি তো ওয়াজ রেকর্ডিং করতে দেই না টাঙ্গাই দিছো আর কর্ম কিতা অন্য এখন আলহামদুলিল্লাহ তো কইবে আই এখন আমরা ইমামতিত মাদ্রাসাত তালেবা জাইনতাইন ফড়ইন এটা এখন ইমামতিত যাইতা চাই না কেনে ইমামতিত যাইতা চাই না বলে ইমামতিত যাইতা চাই না ইনো কারণ আছে মেসা বকলর পয়সার কাম আছে নি তোরা হও না হয় আস্তা গড় মানর মাঝে 3-4 জনে খোয়ায় বুঝা যার কেমন কাম মসজিদের বেতন হইল 7,000 মসজিদের বেতন হইল 7,000 8,000 এর বাদে ডিউটি হইল 24 ঘন্টা ডিউটি হইল 24 ঘন্টা আপনারা কইছেন একজন মানুষে শুধু খালি যদি ডাইল ভাত খায় তার বউ ফা ফুড়ে লিয়া 8-10 হাজার টাকায় হইব নি আপনারা হন আজকুর দিন হইব নি আজকুর দিনও হইতো না এর বাদেও ইমাম যাইন এন ইজ্জতর পাত্র
এই ইজ্জতর পাত্র, মাত বুঝা যাননি? এই নইলা ইমাম ইজ্জতর পাত্র। কিন্তু আমরা জেলা মনে করি, খানো একবার গেছিলাম ওয়াজও, ওলা মাতি মাতি কই আর মেসা বকলর ইমামর বেতন থল থাকি আর একজনে কইন হুজুর আর কইন না জানি তা ও পরিমাণ বরকত মেসা বট টেকাত বুঝবাইছি। আপনি কিতা করে কইলা আমি মাস্টর হইলাম, বেতন কত কইলা আমার এটা আর থুকাইয়া লাভ নাই, যত ভাই হুজুর বরকত নাই। আমি বলে ও বইব কত ভাও ওখান কো আমি 30,000 টাকা পাই বলে বরকতর লাইন আমি কইয়া দিয়ার ইমাম সাহেব হানো আও বউ সামনে মাস থাকি তোমার বরকতি 8,000 গুণ থানে দিলাইও আর তান বেবরকতি 30,000 গুণ তুমি লইয়া আইও। এখান মানুষ না আবার আর যা বরকত আছে মেসা বড় গুণ তো ধরে লাইছে। আল্লাহকে বাঁচতে এখন হতা হইয়া রাখি ভাই আইন। এখান আমার দেশ, এখান আমার জায়গা, এর লাগি তোরা জোর করি দাবি করি আমি মাতিমু। একজন মানুষ চলতে হইলে মিনিমাম আজকুর যুগ আপনারা চিন্তা করিও কতটা টাকা লাগে। কিন্তু ইমাম সাহেব হলরে যে পয়সা আমরা দেই ওখানে আমরা ইনসাফর না বেইনসাফিওর আপনারা নিজে বিচার করিও, আপনারা নিজে বিচার করিও। আমি আমার মাদ্রাসার গপ করি, আর আমরা মাদ্রাসা তো এখন প্রায় 3 বছর থাকি দারুল হদিস হয়ে গেছে, টাইটেল অফ হলিত্রা। আমি মাদ্রাসা ফোরডা ফালে বা মৌলানা সাহেব এক বেটা মানুষ আইসন ইমাম সাহেব নিতা ও আমি বার করিয়া কইলাম শোনা তোমারে দিলাইতাম, আমারে কইছে হুজুর দোকান ফাঁক ধরি মাফ চাইয়ারি আল্লাহ চেষ্টা করি খাবাইব ইমামতি না। কিতারে বেটা কইছে যে না হুজুর আমি যাইতাম না। খেনে খেনে ইকনাইন সুগ্রায় না করলো এ কইয়া থাকলো কি আমরা আর 2 জনের যদি মাইট থাকে ইকনাইন যায় মসজিদ বাবা তোমার তো রবিনটা বন্ধ করিলাম আমি তোরা মাতি দাম বাবারে বন্ধ করো ওগো বন্ধ করো তোরা মাতি দাম আমার দেশ এর লাগে মাতি দাম সোনামণি খুলিয়া বগলো লোয়া লাগবো এটা স্ক্রিন অফ করিয়া রেকর্ডিং হয়। ও জিও কানো এগুলোর নাম কি আমার জয়নাল বাবু ওকে তো কইল আমি তোরা মাতি দাম